হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক। অমিতাভ বচ্চন ভার্সেস উত্তম কুমার, দুজন বড় লেজেন্ড। আর দুজনই ইন্ডিয়ান সিনেমায় বিশাল কন্ট্রিবিউশন আছে দুজনেরই। উত্তম কুমারের রিজনাল সিনেমা মানে বেঙ্গলি সিনেমায় সাংঘাতিক কন্ট্রিবিউশন, আর অমিতাভ বচ্চনের পুরো বলিউডে মানে যাকে বলে মানে শাহেনশাহ, বিগ বি, বলিউডে বিশাল কন্ট্রিবিউশন ওনার। এবার এই দুজনের মধ্যে মানে মানে সবচেয়ে বেশি বই কারা কে করেছে একটু বলো তো। অমিতাভ বচ্চন এবং উত্তম কুমার। অমিতাভ বচ্চন মোর দেন 200 ফিল্মস আর উত্তম কুমার মোর দেন 200 ফিল্মস, মানে প্রায় সেম লেভেলেই অ্যাক্টিং করেছে, এটা সেম লেভেলেরই মুভি করেছে। আর ফিল্ম ফেয়ার অমিতাভ বচ্চন 16 অ্যাওয়ার্ডস পেয়েছেন, আর 1 ফিল্ম ফেয়ার পেয়েছেন হচ্ছে উত্তম কুমার। আর ওটা স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছিল। হ্যাঁ, ওটা স্পেশাল, আর ওটা স্পেশালি অমানুষের জন্য পেয়েছিল। অমানুষের জন্য পেয়েছিলেন। আর টোটাল অ্যাওয়ার্ডস অমিতাভ বচ্চন 240 আর উত্তম কুমার টোটাল অ্যাওয়ার্ডস 16। কিন্তু এখানে একটা কথা আছে, উত্তম কুমার কিন্তু অনেক ভালো ভালো সিনেমা উনি উপহার দেন। হ্যাঁ, অমিতাভ বচ্চনও দিয়েছেন, কিন্তু বাংলার সেরা উত্তম কুমার। কিন্তু উনি বলিউডেও অনেক ভালো ভালো বই করেছেন। হ্যাঁ, যেমন ছোটি সি মুলাকাত কিন্তু খুব ভালো মুভি ছিল, কিন্তু সামহাও ভালো বিজনেস করতে পারলো না। মানে সেই বেসিসে আমরা জাজ করতে পারি না যে মুভি ফ্লপ হবে। সিমিলারলি অমিতাভ বচ্চনের একটা ভালো মুভি ছিল গ্রেট গ্যামলার, কিন্তু সেটা ফ্লপ হয়ে গেল। কেন গ্রেট গ্যামলার ওই টাইমে খুব ইন্টারন্যাশনাল স্টাইলে বানানো হয়েছিল, যেটা ইন্ডিয়ান অডিয়েন্স তখন ভালোভাবে নেয়নি। একদম ঠিক। আর সিমিলারলি ছোটি সি মুলাকাতও যেই টাইপ অফ মানে থিম নিয়েছিল, সেই থিমটাও ইন্ডিয়ান অডিয়েন্স তখন নেয়নি। ওটা একটা রিজিওনাল থিম ছিল। কিন্তু ওনার অভিনয় খারাপ হয়নি, উনি কিন্তু ভালো অভিনয় করেছেন। ব্যাপার হচ্ছে ফিল্ম বিজনেস আলাদা জিনিস আর অভিনয় আলাদা জিনিস, ওই জন্যই তখন রেজাল্টটা অন্যরকম হয়। ঠিকই তাই। বিগ বি ইন্ডিয়ান সিনেমার বলা হয় হচ্ছে অমিতাভ বচ্চনকে, আর উত্তম কুমার হচ্ছে মহানায়ক অফ বেঙ্গল। এখানে একটা কথা আছে, উনি কিন্তু সর্বকালেরই মহানায়ক, তাই না? কেননা উনি আমরা বেঙ্গল মহানায়ক বলছি, যে বেঙ্গলের মহানায়ক, কিন্তু সব মহানায়ক বলে কিন্তু ওনার মুখটাই আসে আগে। বাইরেও উনি মানে বলিউডেও অনেক ভালো অভিনয় উনি করেছেন। তার মধ্যে তো ওনার যারা নায়িকা ছিলেন, যেরকম হচ্ছে উনি ইয়ের সাথে করেছেন, অনেক ভালো ভালো আর্টিস্টের সাথে উনি অভিনয় করেছেন। শর্মিলা ঠাকুর তো বাংলায়ও করেছেন, নায়কে ছিল সত্যজিৎ রায়ের বইতে। আবার ওদিকে আপনার বলিউডে শক্তি সামন্তর হাত ধরে উনি মাঝ বয়সে করেছেন ইয়ে শর্মিলা ঠাকুরের সাথে অমানুষ আশ্রম করেছে, অমানুষ করেছে। তা এছাড়া আরো অনেক আর্টিস্টের সাথে করেছে, সে ঠিক মনে পড়ছে না কোন আর্টিস্টটা বলতো। যেমন বোম্বের আর্টিস্ট যদি বলি, সুলক্ষণা পণ্ডিতের সাথে বন্দিতে করেছিল, যেটা ওই টাইমে মানে মানে ওটা খুবই ভালো মুভি ছিল, কিন্তু বক্স অফিস সেরকম ভালো কিছু করতে পারিনি। উনি বাংলায়ও জিন্দের বন্দি করেছিলেন, অরুন্ধতী দেবী ছিলেন। আর সিমিলারলি অমিতাভ বচ্চনও রিজিওনাল সিনেমাতেও করেছে। আমার যতদূর মনে হয় শক্তি সামন্তরই ওই অনুসন্ধান মুভিটা করেছিল, যেখানে বিখ্যাত কালিরামের ঢোল গান আছে। মানে খুব এন্টারটেইনিং একটা মুভি, আর অমিতাভ বচ্চনের অ্যাক্টিং খুব ভালো হয়েছিল ওই মুভিটা। অবভিয়াসলি হ্যাঁ, রাখি নায়িকা ছিলেন। সিমিলারলি উনিও অমিতাভ বচ্চন রিজিওনাল সিনেমা করেছে, কিন্তু দুজনের জায়গাটা ডিফারেন্ট। অমিতাভকে আমরা বোম্বের বলিউডেই ধরি, আর উত্তম কুমারকে বেঙ্গলি সিনেমাতেও ধরি। উত্তম কুমার বোম্বেতেও 15 মুভিসের ওপর করেছিল, 15 কি 16 খানা মুভি করেছিল বোম্বেতে, কিন্তু তাও ওনাকে বেঙ্গলি সিনেমারই হিরো ধরা হয়। সিমিলারলি অমিতাভ বচ্চনকেও তাই।
আর দাদা সাহেব ফালকে পুরস্কার অমিতাভ বচ্চন পাননি। না, অমিতাভ বচ্চন আমার যতদূর মনে হয় পেয়েছিল উনি, অমিতাভ বচ্চন পেয়েছিলেন, কিন্তু উত্তম কুমার পাইনি। কুমার পাননি, কিন্তু ওনার পাওয়া উচিত ছিল, তাই না? ওনাকে দেওয়া উচিত ছিল আমি মনে করি। আর সবচেয়ে একটা দুঃখের বিষয় এটাই হলো, প্রত্যেকেরই মানে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কিন্তু ওনার একটা ভালো রকম ইন্টারভিউ নেই। এটার জন্য সত্যি আমরা বাঙালি হিসেবে ভীষণ খারাপ লাগে, খুব দুঃখ লাগে এটা। হ্যাঁ, যাক, উনি আবার সৃজিত মুখার্জির হাত ধরে আমাদের মিডিয়ায় চলে এসেছেন, নাতি অভিনয় করছেন। সুতরাং বইটা শুনেছি ভালো হয়েছে, দেখিনি এখনো, কিন্তু ওনাকে ভোলা যাবে। 40 বছর বলুন, 45 বছর বলুন, যাই বলুন, উত্তম কুমারকে ভোলার না, অমিতাভ বচ্চনকেও নয়। কিন্তু উত্তম কুমারকে একটা ট্যাগ দেওয়া হয় যে উনি সাকসেসফুল প্রোডাকশন হয়নি, কিন্তু ওনার ম্যাক্সিমাম বই কিন্তু বাংলায় যেগুলো প্রডিউস করেছিল সাকসেসফুল হয়েছিল। বোম্বেতে খালি ছোটি সি মুলাকাতটা সাকসেস হয়নি, কিন্তু অমিতাভ বচ্চন খুব একটা প্রোডাকশনে মারাত্মক সাকসেস পায়নি না। আর উনি কাল তুমি আলেয়া বলে একটি সিনেমা উনি কিন্তু পরিচালনাও করেছিল, মানে উত্তম কুমার, প্রোডাকশন প্লাস পরিচালনা। আর যেখানে আপনার তোমার ছিল, সুপ্রিয়া দেবী ছিলেন, আর সাবিত্রী চট্টোপাধ্যায় ছিল। উনি ওটায় পরিচালনা করেছিল, প্রডিউস করেছিল এবং অভিনয়ও করেছিলেন।